বিতর্কে কেন কথা বলবো? কিন্তু যে প্ররোচনাটা শুভেন্দু অধিকারী দিয়েছেন, বিরোধী দলনেতার চেয়ারে বসে এই কথা, বিরোধী দলনেতার চেয়ারে না বসেও কোনো রাজনীতিবিদের মুখে এই কথা হতে পারে না। আর যদি কেউ মাথা গরম করেও বলেন, তাহলেও তার দল থেকে সঙ্গে সঙ্গে সেটার নিন্দা হওয়া উচিত। যেটা তৃণমূল করে, তাদের কোনো নেতা কোনো বিতর্কিত মন্তব্যে জড়িয়ে পড়লে তৃণমূল নিন্দা করে। ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ক্ষমতায় এলে তৃণমূলের মুসলিম বিধায়কদের বিধানসভা থেকে ছুড়ে ফেলে দেওয়া হবে। মুসলিম লীগ তো উপড়ে ফেলবে বাংলার হিন্দু জনতা। কড়া অবস্থান নেওয়ার পক্ষে পড়া না বেপরো। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। বিজেপি সরকারে আসবে, করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। তৃণমূল কংগ্রেস বলছে আপনাদের আরো অনেক বিধায়ককে তারা নিয়ে নেবে। বাইরে বলবে তৃণমূল, ভিতরে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রতিবাদ জানাতে গিয়ে বুধবার বিতর্কের মুখে পড়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? উনি যখন মুসলিম এমএলএদের অসম্মান করবেন, মারতে যাবেন, বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো, তো ওনাকে রসগোল্লা খাওয়ানো হবে নাকি? ওনাকে যা জবাব দেওয়ার তাই দেওয়া হবে। সেটাই হচ্ছে বুঝে নেওয়া, হ্যাঁ, ঠুসে দেওয়া। ঠুসে, উনি তো আছাড় মারবো বলে আমি ঠুসে দেবো। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা, তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন, আর আমরাও মুসলমান, কারো কাছে কোনোদিন আত্মসমর্পণ করেনি। আপনি এখানে পবিত্র বিধানসভায় 42 জন এমএলএর সঙ্গে লড়বেন, আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো। 72 ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। ওই ঘটনায় হুমায়ুনকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও বৃহস্পতিবার নিজস্ব মেজাজে ছিলেন হুমায়ুন। একই সঙ্গে এও বলেন, দলের থেকে তার কাছে কমিউনিটি আগে। একটা মুখ্যমন্ত্রী চেয়ারে এটা বলা জন্য তার কি বলবেন না? বলে আমার জাতিকে আক্রমণ করবে, আমি বলবো না। আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? বুধবার মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, এই ধরনের মন্তব্য না করার জন্য তিনি হুমায়ুন এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সতর্ক করেছেন। তারপরও হুমায়ুন নিজস্ব মেজাজে অনড় থাকায় দল তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করে কিনা তা নিয়েও বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছিল। বাস্তবে হয়ও তাই। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফের মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করে তৃণমূলের বিধানসভার পরিষদীয় কমিটি। শুভেন্দু হুমায়ুনের ধর্মযুদ্ধের মাঝেই কড়া সিদ্ধান্ত তৃণমূলের। এই নিয়ে 4 মাসে 2 বার দলের শোকজের মুখে পড়েছেন হুমায়ুন। গত শনিবার হুমায়ুন সেই শোকজের জবাবও দিয়েছেন, যদিও তিনি তার বক্তব্যে অনড়। পাশাপাশি রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। এখানেই মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিতর্ক উস্কে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এটাই তৃণমূল, অন্যায় করলে নেতাদেরও রেয়াত করা হয় না। পদ্মশিবিরকে চ্যালেঞ্জ ছুড়ে কুণাল এও বলেন, বিজেপিকে কখনো এমন ব্যবস্থা নিতে দেখা যায়নি। যে প্ররোচনাটা শুভেন্দু অধিকারী দিয়েছেন, বিরোধী দলনেতার চেয়ারে বসে এই কথা, বিরোধী দলনেতার চেয়ারে না বসেও কোনো রাজনীতিবিদের মুখে এই কথা হতে পারে না। আর যদি কেউ মাথা গরম করেও বলেন, তাহলেও তার দল থেকে সঙ্গে সঙ্গে সেটার নিন্দা হওয়া উচিত। যেটা তৃণমূল করে, তাদের কোনো নেতা কোনো বিতর্কিত মন্তব্যে জড়িয়ে পড়লে তৃণমূল নিন্দা করে, সেন্সার করে, সতর্ক করে। বিজেপিতে তার কোনো লক্ষণ নেই। ক্রমাগত শুভেন্দুর মন্তব্যকে সমর্থন করেছে, ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা চালিয়েছে। 30% ব্লক ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস মনে করেছে যে তারা এবার তোড়ি পার করে যাবে। এখন পশ্চিমবঙ্গের মানুষ যদি এটা মেনে নেন যে আগামী দিনে তাদের ভবিষ্যৎটা নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র সংখ্যালঘুরা যেটা চাইবে সেটা হবে। এরপরে বলবে দুর্গাপুজো 4 দিন হবে না, দুর্গাপুজো 2 দিন করতে হবে। তারপরে মুখ্যমন্ত্রী বলবেন যে মাতৃপক্ষে নয় পিতৃপক্ষেই, উনি যেরকম একবার চোখ এঁকেছিলেন তখন থেকেই পুজো শুরু হয়ে যাবে, আর কার্নিভাল একটা দিনে শেষ হবে, সেটাই হবে।
মানুষ যদি এটা মেনে নেন হবে, আর মানুষ যদি সংঘবদ্ধভাবে রুখে দাঁড়ায় তাহলে অন্যরকম হবে। ওদের দলের কম্পিটিশন চলে যে কে মুসলমানদের নেতা হবে, এটা ওদের দলের কম্পিটিশন, কে কত কদর্যভাবে আক্রমণ করতে পারবে। শুভেন্দু অধিকারীর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে। শুভেন্দু অধিকারী যে কথা বলতে চেয়েছেন বা যে বার্তা দিতে চেয়েছেন সেটা এটাই যে পশ্চিমবঙ্গে বসবাস করে কেউ যদি বলে যে আমি 70% এখানে আছি, আমরা 30% হিন্দুকে 1 ঘন্টার মধ্যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, উনি তাকে উপড়ে ফেলে দেওয়ার কথা বলেছেন। তিনি এই মানসিকতাকে উপড়ে ফেলে দেওয়ার কথা বলেছেন যে মুখ্যমন্ত্রীর ফ্ল্যাগশিপ প্রজেক্ট পরিবার পরিকল্পনা, আর সেখানেই বিধানসভার চত্বরের মধ্যে দাঁড়িয়ে যে বলছে হাম দো হামারা দো নেই, হাম দো হামারা ছে, তিনি তাকে ছুঁড়ে ফেলার কথা বলেছেন। তিনি যারা প্রকাশ্যে ভারতবর্ষের সমস্ত আইন সংবিধান বিরোধী ধর্মান্তকরণের কথা বলছেন, যিনি ভারতবর্ষের বৃহত্তর সমাজকে দুর্ভাগা বলছেন, তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছেন। আর সব কথার প্রশ্নের উত্তর দিতে হয় না, এভাবে ওরা ওদের দলের মধ্যে টিআরপি বাড়াতে পারে। বিজেপির শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে সমর্থন করতে থাকলেও দলের বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় শাসক দল। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফের মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করে তৃণমূলের বিধানসভার পরিষদীয় কমিটি। আর এখানেই কুণাল সুকৌশলে প্রশ্ন ছুড়ে দেন, বিজেপিকে কখনো এমন ব্যবস্থা নিতে দেখা যায়নি। তুঙ্গে চর্চা। শোভিক সানালের রিপোর্ট, সময় কলকাতা।